আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি শিলাইদা ঘাট, পাবনা শিলাইদা ঘাটে আসছি আমরা। এত সুন্দর জায়গা, এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসে। দেখেন কত মানুষ এখানে আসছে। আর শুক্রবার হলে তো আরো মানুষের ভিড় হয়ে যায় অনেক। শিলাইদা ঘাটে আসতে হলে প্রথমে আপনারা পাবনার টার্মিনালে আসবেন। ওখান থেকে নেমে বলবেন যে টেকনিক্যাল মোড়ে যাব। আর টেকনিক্যাল মোড় থেকে 25 টাকা ভাড়া নেয় শিলাইদা ঘাটে। আর শিলাইদা ঘাটের অপোজিটে আছে লালন ঠাকুরের বাড়ি, কুষ্টিয়া। ওখানে অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। নদীর পানি এখন কমে গেছে। যখন এখানে বর্ষার মৌসুম থাকে তখন অনেক বেশি পানি থাকে। ওই সামনে আমরা দেখতে পাচ্ছি কলার বাগান। ওই কলার বাগানের পাশে বড় নদী আছে। ওই নদীতে আবার আরেকটা নৌকা দিয়ে পার হতে হয়। এখানে অনেক মানুষ আসছে নদী পার হওয়ার জন্য, অপেক্ষা করছে। দেখেন, এই যে আমরা যে নদীটা দেখছি, এই যে কলা বাগান, মানে এখান থেকে নৌকা পার হয়ে ওই পারে যায়। আর ওইখান থেকে হাইটে ওই কলা বাগান পার হয়ে আবার বড় গাং আছে বা নদী বলা হয়, পদ্মা নদী পার হয়ে তারপরে হচ্ছে গা আপনার শিলাইদা এই কুষ্টিয়াতে যাইতে হয়। অর্থাৎ দুইবার নৌকা পার হতে হয়। যখন ভরপুর থাকে তখন এখান থেকেই ডাইরেক্ট ওই পারে নামায় দেয়। এখন চর পড়ে গেছে, এর কারণে ওই পারে ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না। এই অনেক মানুষ দেখেন দূর দূরান্ত থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে, সব পার হবে মানুষ নৌকা হয়ে। এখানেই নৌকা এসে থামে, এইখান থেকেই ওই পারে নিয়ে যায় নামায় দেয়। এই নদীটুকু পার হলেই রবি ঠাকুরের বাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ কবি আবৃত্তি করে সেই কবি বাড়ি ওইখানে আছে। বাড়িটা অনেক বড়। আপনারা মন চাইলে এখানে এসে নদী পার হলেই ওই পাশটা আপনারা রবি ঠাকুরের বাড়ি পাবেন। ওখানে সুন্দর জায়গা।